আমাকে এসে তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার উপর তুমি ডিস্টার্ব করো না। যাও তুমি ঘুরে এসো এই মর্তভূমে মনোরম দৃশ্য দেখো। মাতা দুর্গা বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন স্বামী, এমন মনোরম দৃশ্য আমি তো জীবনে কখনো দেখিনি। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবন ঘুরে দেখছি, কিন্তু এই মর্তভূমের মতো জায়গা আমি দেখিনি। তাই স্বামী গো, আমি যাব সেই মর্তভূমের ওই সুন্দর মনোরম দৃশ্য আমি দেখে দেখে ঘুরে ঘুরবো। ততক্ষণে তুমি ধ্যানে তুমি মগ্ন হও। বেশ যাও, কিন্তু বেশি দেরি করো না, আমাকে আরো অনেক কাজ করতে হবে। আমি এক্ষুনি এই ধ্যান যোগে মগ্ন হচ্ছি। তাই আজকে দেবাদিদেব মহাদেব তিনি ধ্যান যোগে মগ্ন হলেন। ওই মনোরম দৃশ্য দেখছেন, কি বলছেন? হাই হাই, এত সুন্দর মনোরম দৃশ্য, কত মনে মনে কত পাখি কুহু কুহু করে ডাকছে, কোকিল কুহু কুহু করে ডাকছে, আর ওই নদীর জল কুলকুল করে বইছে, শীতল জল। আহা কি মনোরম দৃশ্য! এই মর্তভূম আমি কোনোদিন ভুলতে পারবো না। না না না, আমার তো অনেক বিলম্ব হয়ে গেল। যাই আমি স্বামী দেবতাকে ওই ধ্যান থেকে আমি তাকে উঠিয়ে নিয়ে আমরা আবার সেই কৈলাস অন্তপুরে ফিরে যাব। তাই এদিকে মা দুর্গা সেই ছুটে আসছে দেবাদিদেবের ধ্যান ভঙ্গ করতে। আমি যেন ব্রহ্মদেবের কঠোর তপস্যায়
ঠাকুর অগমর ধানের ঠাকুর সত্যই যদি মরে দিয়েছেন দর্শন ছয় যদি না করে থাকেন আল্লাহ প্রভু এই তব ভক্তের সহস্র আশীর্বাদ করে তুমি চিরসুখী হও চাহব দানবৈশ্য অগমর ধানের ঠাকুর আমি চাহি না কোনো অন্য মোর দিতে হরিরময় তবে ত্রিভুবনে হয়ে গেল আমি অমর কবির যেন নাই থেকে বিশ্ব ভ্রমণ্ডলে দানদত্ত নরমানর কিন্ন আরো কোন পশু নিশাচর এই কেহরে না বলে মরে এই বড় দাও প্রভু আমারে অসম্ভব অসম্ভব দত্তপতি চাহলে তুমি অন্য কোনো মোর দিতে রাজি আছে আমি প্রজাপতি নতুবা স্থান ত্যাগ করে আমি নিজ স্থানে করিব গমন চলে যান ভগবান দেবতা অন্য বড় বড় নাহি প্রয়োজন অন্য বড়ে বড় নাহি প্রয়োজন আমি পুনরায় ব্রহ্মদেবের কোনো গণনা শুরু করবো ও দিন ব্রহ্মা বেকটবা চিত্তের হো নমো ব্রহ্মণ্ড চিত্তকারী ব্রহ্মদেবতায় নমো নমো ও ব্রহ্মদেবতায় নমো নমো ও ব্রহ্মদেবতায় নমো নমো ভক্তঙ্গকাসুর বারবার কেন বিরক্ত করতে পারে সাধ্য মতো চাহবর দানবৈশ্বর অপমর ধানের ঠাকুর অপমর ধানের ঠাকুর আমি চাই না কোনো অন্য মোর দিতে হরিদাময় তাহলে ত্রিভুবনে হই যেন আমি অমর আর আমার দুই চক্ষু যেন খুলে পাই আমি সারা সংসার যেন চোখে বৃষ্টি পায় তথাস্তু তাহাই হবে কেন্দ্রে ব্রহ্মদেবের ব্রহ্মবাক্য রাখিল স্বরূপ আসনং চালনং দৃষ্টা পথে নারী বিবর্জিতা জাগরণ ভোগ নাস্তি অতি ক্রোধ নিবারিতা এই ব্রহ্মদেবের ব্রহ্মবাক্য রাষ্ট্রীয় স্মরণ করে নিলম্বন মহাদেবের মহাসুলে হইবে তোমার মৃত্যুর কারণ Hare
শ্রীমান মহাদেবর রাহুল শাহী
আর ঝলর মলর শাড়িল তোর চুড়ি লাল লাল পরে বছরে আরে তোকে দেখে মন মানে না ও তুই কি মোহিনী দিলি গো পরে 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 ওই যে সোনালি ও সোনালি শুন গো সোনালি পরে সোনালি রে আমি তোর ঘরবালা হব তুই হবি ঘরবালি পরে বছরে ওই যে সোনালি শুন গো সোনালি আমি যে তোর ঘরবালা হব তুই হবি রাহুল ভাই ও
আজকে অনুনয় বিনয় করে দেবাদিদেব মহাদেবের করিছেন স্মরণ। ভগত জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর। ওগো জয় শিব শঙ্কর কোথায় ওগো প্রভু দেখা দাও, এই দেবতাদের অকুল ক্রন্দন তোমার কি সেই কর্ণে প্রবেশ করেনি ঠাকুর? কোথায় দেখা দাও। জয় জয় ওগো প্রভু অনাথেরি নাথ, তুমি যে আমার প্রভু ওগো ভোলেনাথ। কোথায় ভোলেনাথ? একটিবার দেখা দাও ভোলেনাথ, আমরা মহাবিপদে সংকটে পড়েছি ভোলেনাথ, একটিবার দেখা দাও। ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু ও নাথের নাম। তুমি আমার প্রভু তাই দেবাদিদেব মহাদেবের শুনো শুনো দেবগণ, কেন তোমাদের মলি নিবেদন, কেন তোমাদের করেছ বন্ধন, কে কে করেছে তোমাদের হস্তবন্ধন? ওগো ওগো প্রভু দেবাদিদেব মহাদেব ওই অন্ধকাসুর করেছিল স্বর্গরাজ্য আক্রমণ, আর এই দেখো সমস্ত দেবতা নর্তকীদের করেছে সে বন্ধন। তাই আমাদের বন্ধন একটু খুলে দিন প্রভু, আর কিভাবে অন্ধকাসুর নিধন তার উপায় বলে দিন। কি বললে দেবগণ? অন্ধকাসুর সে তো আমার পুত্র, কারণ আমি তো তাকে সৃষ্টি করেছিলাম। আর বলেছিলাম ওরে পুত্র অন্ধকাসুর না, তুই স্বর্গবন্ধ ত্রিভুবনের রাজা হবি, কিন্তু আমি সেদিন বলেছি তাকে দেবতাদের সঙ্গে না করিও সদাচরণ। আর ওই নর্তকীদের
বটে। আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে দেবতাদের সঙ্গে করিও না রণ, আর নর্তকীদের করিও না জ্বালাতন। যেদিনে করিবে তুমি এই দুইজনের ভঙ্গে জ্বালাতন, এই ত্রিশূল হস্তে তোমার আমি বধি করব। কি বললে ওগো পিতা? যদি তোমার শক্তি থাকে তাহলে আমি পাতালের সমস্ত দেব দৈত্য এবং সমস্ত পিশাচগণকে করেছি আমি আজকে পরাজয়। আজ পিতা পুত্রের হয়ে যাক আজ পরীক্ষা, কার বাহুতে কথা বল। আসো
আমার গুরুজন, ভক্তিমতী মা ভাই বোন এবং ছোট ছোট স্নেহের ভাই বোন সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানিয়ে আমরা এখানে প্রথম পালা শেষ করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।